যদি বলি আমি রোজ ঘুম থেকে উঠে যোগা করি তাহলে ডাহা মিথ্যে কথা বলা হবে। রোজ হয় না, সপ্তাহে 3-4 দিন চেষ্টা করি ঘুম থেকে উঠেই হালকা একটু স্ট্রেচিং করে নেওয়ার 5 থেকে 10 মিনিট। এটা ঘুম থেকে উঠেই করি, তার কারণ আমি তো আমাকে সব থেকে ভালো জানি। তো এই বিছানা থেকে নামার পরে আমার আর এই কিচ্ছু করতে ইচ্ছে করে না। সেই জন্য যেদিনকে ঘুম থেকে উঠে বেশ রিফ্রেশিং লাগে সেই 3-4 দিন আমি সপ্তাহের মধ্যে একটুখানি হালকা ফুলকা স্ট্রেচিং। আর এই যে বাটারফ্লাই এক্সারসাইজটা, এটা আমি পিসিওডি যখন ছিল সে তখনও করতাম। খুব উপকার পাওয়া যায় এই আসনটাতে। যাদের ইরেগুলার পিরিয়ডস আছে তাদেরও ভীষণ উপকার দেয়। আজকের ভ্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ভ্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। আসলে বলতে পারো এটা টুকরো টুকরো কয়েকটা দিনের ভিডিও। বোলপুর থেকে আসার পর থেকে আসলে বাড়িতে কাজও শুরু হয়েছে। বাড়িতে একটু রঙের কাজ চলছে 2টো ঘরে, তার সাথে কারেন্টের কাজ, কাঠের কাজ, নানান ধরনের কিছু মিশিয়ে অনেক কিছু পরিকল্পনা ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলাটা বসেছিলাম এই আঁকাটা আঁকতে। কেন আঁকছি সেটার একটা গল্প আছে। আসলে কখনো কখনো তো এমনি মন ভালো করতেই আঁকি, বেশিরভাগ সময় তাই করি। কিন্তু আমার মাথার মধ্যে জানো তো, যখন খুব বেশি ক্যাওয়াস চলে, মানে যখন ধরো আমার প্রচুর ডেডলাইনস আছে, প্রচুর কাজের চাপ বা পরীক্ষার সামনে, তখন আমার মধ্যে মানে আমার শিল্পী সত্তাটা ভীষণ রকম করে তার খিদে বেড়ে যায়। মানে তখন আমাকে আঁকতে বসতে হবেই, যেইভাবেই হোক না কেন। আমি যেই কাজটা করছি, ধরো পড়ছি, সেটাও মানে মনোযোগ দিয়ে করতে পারি না। আর ইভেন ওই সময়গুলোতেই না আমার বেশি ক্রিয়েটিভ সাইডটা ওপেন হয়, মানে বেশি আইডিয়াজ আসে। আর অন্য সময় যখন আমি ভেঙে পড়ে থাকি, কোনো কিছু করার নেই, তখন আমার মাথায় একদম আইডিয়া থাকে। আর এই যে 2টো ঘরের কাজ হবে, এই 2টো ঘরের সমস্ত জিনিসটাই লন্ডভন্ড খালি হচ্ছে। আর আরেকটা ঘরে এই যে পুট্টি হওয়া শুরু হয়েছে, অনেকগুলো কোট হবে। তো এই আস্তে আস্তে তোমাদের সাথে কাজের মাঝে মাঝে মানে ভ্লগের মধ্যে শেয়ার করব। রোজ হয়তো হবে না, যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন তো ডেফিনেটলি শেয়ার করব। পাশের ঘরটায় দেখলে পুট্টির কাজ শুরু হয়ে গেছে, এই ঘরটা হয়নি। এই ঘরটা আগে একটু কনসিলের কাজ হবে তারপরে, তাই এই ঘরের কাজটা শুরু হবে কাল থেকে। আজকে মিস্ত্রি আসেননি। ঘরটা ঘুরে একটু দেখাচ্ছি, কারণ যা এরকমভাবে তো ঘরটা কখনো থাকে না। তো একটা ক্লিপ দেখিয়ে রাখছি বিফোর, পরে যখন আবার পুরোটা কমপ্লিট হবে। এই জায়গাটা একটা কিছু করার প্ল্যান আছে, আবার এই যে এখানে যে কূপটা আছে এখানেও একটা কিছু করার প্ল্যান আছে। আর এই যে বড় দেয়ালটা একটা পাওয়া গেছে, এইটাকে ভেবেছি একটা ওয়ালপেপার বা দেয়ালে কোনো আর্ট কিছু একটা করার। আর এই যে এখানে সমস্ত আমার বই রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। পরে কোনো দিন ডেফিনেটলি শেয়ার করবো। আর এই যে এটা আমার বিয়ের তত্ত্বসূচি খালি করতে গিয়ে খুঁজে পেয়েছি। ইতিমধ্যে বেল বাজলো, কী পার্সেল এসছে আমি নিজেও ভুলে গেছি, মনে নেই। আসলে বোলপুরে যাওয়ার আগে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, কিন্তু তাকে বলে রাখা ছিল যেহেতু থাকবো না, সেই জন্য আমি একটা ডেট বলে দিয়েছিলাম যে এই সময় তুমি ডিসপ্যাচ করো, এবং সেটা সে যথারীতি করেছে, কিন্তু আমার মনে ছিল না। তো একটা খুব সুন্দর শাড়ি, দেখো একদম কফি কালারের, বেশ অনেক দিন ধরে তককে তককে ছিলাম, কফি কালারের একটা শাড়ি, খুব সুন্দর। আর শাড়িটা গায়ে ফেলেছি, একটু মনে হচ্ছে না যে কিছু এক্সট্রা কোনো আমি কিছু রেখেছি, এতটাই সফট আর এতটাই পাতলা। এটা আমি পুজোর সময় ডেফিনেটলি পরবো। এবার চেষ্টা করেছি সবই একটু নরম নরম শাড়ি কেনার, কারণ ওগুলোই কমফোর্টেবল হবে। আর সত্যি বলতে বেশ কয়েকদিন ধরে একদম পড়াশোনা সেইভাবে হচ্ছে না। আজকে সকালে এই চ্যাপ্টারটা পড়ছিলাম, 99টা প্রশ্ন দেখতে পাচ্ছ দাগ দেওয়া আছে, এগুলো করেছি, বাকিগুলো এখন করব। এখনও বেশ অনেকগুলো প্রশ্নই আছে। এই যে দেখো 192টা প্রশ্ন আছে। তো এই বইটাতে প্রচুর এমসিকিউজ আছে। তো এই বইটা থেকে আমি এখন আপাতত শুধু শর্ট কোশ্চেন পড়ছি। সিলেবাসটা অনেক আগে হয়ে গেছিলো ঠিকই, কিন্তু যা পড়েছি সবই মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি। তো পড়ে নিয়ে পরে আবার কথা হবে। এই কটা দিন আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম বোলপুর থেকে এসে, আর কিছু নিজের পুরনো ভ্লগ দেখছিলাম শুরুর দিকে। আর তখন না মানে নিজেকে খুব অপরিণত লাগছিলো ওই ভিডিওগুলোতে। ভাবছিলাম ভিডিওগুলো দেখতে দেখতে যে একটা 23-24 বছরের মেয়ে চ্যানেলটা মজার ছলে খুলেছিল কিনা, নিজের যখন বয়স হবে সেই ভিডিওর মাধ্যমে নিজের জীবনের দিনগুলোকে হাতছানি দিয়ে দেখবে। তার মাঝে 1 বছর পড়াশোনার জন্য ব্রেকও নিয়েছিলাম, তারপর আবার গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলাম তোমাদের হাত ধরে। কি সুন্দরভাবে কত বন্ধুও পেয়েছিলাম। আর কোনো দিন কোনো ট্রেন্ড ফলো করিনি,
কারণ আমি না টেম্পোরারি অ্যাচিভমেন্টে বিশ্বাসই করি না। আমি নিজের ছন্দে কিছুটা পরিপাটি, কিছুটা খামখেয়ালিপনা নিয়েই এগিয়ে গেছি। আর কি অদ্ভুতভাবে আমার এই সাধারণ জীবনটাই তোমাদের ভালো লাগলো, হয়তো ভালো লাগলো আমার এই খামখেয়ালি ভাবও। তাই আজ তোমাদের সবাইকে ভিডিওর মাধ্যমে আমি গ্র্যাটিটিউড জানাচ্ছি আমাকে এই আমার মতন করে গ্রহণ করার জন্য। আমার এই জার্নিতে তোমরা দেখেছো একটা অপরিণত মেয়েকে, দেখেছো তার ধীরে ধীরে আবার পড়াশোনাতে ফিরে আসা, হেরে যাওয়া, সিভি জমা দিতে যাওয়া, ইন্টারভিউ, তারপর জবে জয়েন করা, অনেক কিছু, বাচ্চাদের থেকে কত কিছু শেখা। আর এখন দেখছো আমার জীবনের আরও একটা সন্ধিক্ষণ। সব কিছু কিন্তু খুব কঠিন ছিল না। হ্যাঁ, সত্যি ঠিকই শুনছো, সব কিছু সত্যিই কঠিন ছিল না। ফিরে আসাটা খুব কঠিন হয় না, কঠিন হয় শুধুমাত্র শুরু করাটা, শুধুমাত্র ডিসিশন নেওয়াটা যে এইবার আমার ফিরতে হবে, জীবনটা তো আমার, গল্পটা আমার একটু অন্যরকম হোক, ব্যাস, তারপর সবটাই দেখবে সহজ হয়ে যায়। আর আমি মনে করি জানো তো, এই ভিডিওগুলো দেখতে দেখতেই মনে হয়েছে যে আমার মধ্যে কিছু একটা আছে যা আমাকে হেরে যেতে দেয় না, যা আমাকে হেরে গিয়েও শুরু করার আর সর্বোপরি টিকে থাকার প্রেরণা যোগায়। আর তোমরা এই সব অগোছালো সব পাগলামি, খামখেয়ালি সব কিছু নিয়ে আমাকে গ্রহণ করেছো। এই ভিডিওর মাধ্যমে আমি সত্যি দূর থেকে তোমাদেরকে গ্র্যাটিটিউড জানাচ্ছি এইভাবে পাশে থাকার জন্য। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। বাই বাই।